শুটাররা আগে থেকে ওত পেতেছিল। সুযোগ বুঝে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় তারা। সন্দেহভাজন দুজনকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। কারওয়ানবাজারে চাঁদা তোলা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব ছিল এমন তথ্যের উপর হত্যার মোটিভ কিনা এ নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। তেজগাঁও তেজতুরি বাজার এলাকায় আহসানুল্লাহ গলি থেকে দৌড়ে পালাচ্ছে দুই যুবক। তারা অস্ত্রধারী। সন্দেহভাজন এরাই মোসাব্বিরকে এলোপাতাড়ি গুলি করে। সিসি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন দুজন ঘটনার পরপরই এই যে তেজতুরি বাজারের গলি, এই গলি দিয়ে তারা বেরিয়ে যায়। একজন যায় কারওয়ানবাজারের ওই পাশটায়, আরেকজনকে দেখা যায় যে ফার্ম গেটের এই দিকটাতে পালাতে। পুলিশের ধারণা এই দুজনই মোসাব্বিরকে হত্যা করেছে। সিসি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা নাকি সেদিন বিকেল থেকে ওই গলিতেই ঘোরাফেরা করছিল বলে জানায় এলাকাবাসী। আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল, তো আবার কিছুক্ষণ পরে দিয়ে হঠাৎ নাই আবার ওরা হয়তো বিভিন্ন কালক্ষেপণ করতে চাইছিল যে বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকা উচিত। ওরা কি দুপুর থেকে এই গলিতে ওদের? হ্যাঁ, বারবার ওরা গেছে আসছে এরকমই মনে হয়েছিল। মানে এখানে বসা ছিল। মোসাব্বির ভাই ফোনে কথা বলতেছে এই গলিতে আসার পরে, তো পিছ থেকে একটা বাইক আসছিল, ফার্স্টে একটা গুলি করছে। মোসাব্বির ভাইয়ের শরীরে লাগে না, তো এগুলিতে ঢুকছে বাঁচার জন্যই ঢুকছে, তো এগুলিতে আর যাইতে পারে না। পরে এগুলি থেকে বের হয়ে মানে মেন রাস্তা দিয়ে দৌড় দিব, সেকেন্ডের ভিতরে বাইক আই পড়ছে, মানে এই সামনে দিয়ে আসার পরে বাইকটা থামানোর সাথে সাথে 4টা গুলি করছে ঢুকে। স্থানীয়রা বলছেন মোসাব্বিরের সঙ্গে কারওয়ানবাজারের এক যুবদল নেতার সাথে দ্বন্দ্ব ছিল। কারো মতে নিজ এলাকায় প্রভাব বিস্তারও হতে পারে। কারণ পাশের গেটের সামনে দৌড় দেয়, হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে অনেকে আইসে দৌড়াদৌড়ি করে পরে একটা ভ্যানে করে নিয়ে গেছে হসপিটালে। হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। আসামি অজ্ঞাত 5 জন। পুলিশ জানায় অন্ধকার গলিতে আগে থেকে ওত পেতেছিল অস্ত্রধারীরা। সিসি ফুটেজে 2 জনকে দেখা গেছে। খুনের মোটিভ চাঁদাবাজি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মানে বলার মতো অবস্থায় এখনো আসিনি, তবে আপনি যেটি বললেন সেই ইস্যুটি নিয়েও আমরা আগাচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে 2 জনকে দেখতে পেয়েছি। ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। এই ঘটনার অন্যতম চাক্ষুষ সাক্ষী কারওয়ানবাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদ। সে নিজেও গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার বক্তব্য পাওয়া গেলে হত্যাকারীদের শনাক্ত করা সহ হত্যার মোটিভ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে পুলিশ। মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।